ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবির মুবারকের মধ্যে তার হাতটা রাখছে, পাওটা রাখছে, রাইকা গলার মধ্যে ছুরি চালাইতে যাইবে। ইন দি মিন টাইমে হোসেন ডাক দিয়া কয়, জগতের মানুষের ও জগতের মানুষ, কোন নবীর আওলাদের গায়ে তোরা হাত তুললি? আমার এই জায়গার মধ্যে যতই ছুরি চালাস, আমার এই জায়গার মধ্যে ছুরি চলবে না। কেন কেন ছুরি চলবে না জানুনি? এই জায়গার মধ্যে আমার নানা ভাই 1000 বার চুমু দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। কেমন করে পারলো? কয় আমার নানা ভাই এই জায়গার মধ্যে একবার নয় শত শতবার আমার নানা ভাই চুমু খেয়েছে। আয় হাই কুফাবাসী কেমন করে এইটা পারলো? এই জন্য কবি কলো, যে গলাতে দিনে রাতে চুমু খেতেন নূর নবী, যে গলাতে দিনে রাতে চুমু খেতেন নূর নবী, কেমনে পারলি সেই গলাতে ছুরি চালাইতে? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এ জিদাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? ইমাম হুসাইন ইন দি মিন টাইমে ওই মানুষগুলাকে ডেকে ডেকে বলে, আমার গলার মধ্যে যতই ছুরি চালাও না কেন, আমার গলার মধ্যে ছুরি চালাইলে ছুরি চলবে না, ছুরি কাটবে না। কি করো? আমাকে যদি তোমরা কতল করতে চাও, শহীদ করতে চাও, তাহলে আমার গলার মধ্যে নয় আমার ঘাড়ের মধ্যে ছুরি চালাও। ইন দি মিন টাইমে তারা কি করবে? ইমাম হুসাইনের ঘাড় মুবারকের মধ্যে ছুরি চালাই দিব। বলুন না নাউজুবিল্লাহ। মুহররমের 10 তারিখে আর কি গটাইলেন রব্বানা, হায়রে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার গঠনা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার গঠনা। হাসান শহীদ জহরেতে আর হোসেন শহীদ কারবালায়, আইরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন হইল রে বন্দি এ জিদের ওই জেলখানায়, জয়নাল আবেদিন হইল রে বন্দি এ জিদের ওই জেলখানায়। আল্লাহ বলে, ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুকে জল সেরে আগুন বাতাসে কি বন্দি হয়? আরে পুত্র সুকে জল সেরে আগুন বাতাসে কি বন্ধ হয়? আরে ময়ূর না রে জয়নাল, আরে তুমি জয়নাল ময়ূর না, আইরে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে রে মারা আমার। আল্লাহ
আল্লাহ রব্বুল পাক আলামিন এই পৃথিবী যখন সৃষ্টি করবে, আল্লাহ রব্বুল পাক আলামিন ফেরেশতাদেরকে বলল, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়াতে আমার বান্দা পাঠাইতে চাই। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, কেন পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইবা? তারা তো দুনিয়ার জমিনের মধ্যে যেয়া ঝগড়া করবে, ফাসাদ করবে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত থাকবে। তারপরও তুমি কেন মানুষ বানাইবা? আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার প্রশংসা করি, তারপরও তুমি কেন মানুষ বানাইতে চাও? আল্লাহ রাব্বুল পাক আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ সেই দিন ফেরেশতাদেরকে উত্তর দিয়েছিল, ও ফেরেশতারা, আমি কেন মানুষ বানাইতে চাই এইটার উত্তর আমি আল্লাহ ভালোই জানি। আমি আল্লাহ যা জানি রে, তোমরা তা জানো না। আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো। আল্লাহ রাব্বুল পাক আলামিন সিদ্ধান্ত নিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল পাক আলামিন এত সুন্দর পৃথিবী বানাইছে, এত সুন্দর আসমান বানাইছে। আসমান বানাবে আল্লাহ সিদ্ধান্ত নেয়। আল্লাহ কুন ফায়াকুন বললে আসমান হয়ে যায়। আসমান বানাইবে আল্লাহ। আল্লাহ রাব্বুল পাক আলামিন কসম কাটান নাই। এত সুন্দর জমিন বানাইছে আল্লাহ, এত সুন্দর জমিন বানাইলো আল্লাহ, কসম কাটেন নাই। আল্লাহ রাব্বুল পাক আলামিন পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ কোটি বড়, 13 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্যটা। আল্লাহ সূর্য বানাইলো, আল্লাহ এত বড় সূর্য বানাইছে। আল্লাহ রাব্বুল পাক আলামিন কসম কাটে নাই, এর চাইতে সবচেয়ে নিয়ামতপূর্ণ জিনিস বানাইছে। আল্লাহ রাব্বুল পাক আলামিন জান্নাত বানাইছে। জান্নাত বানাইয়া আল্লাহ রাব্বুল পাক আলামিন জান্নাত বানাইছে, কসম কাটে নাই। জান্নাতের নিয়ামত সম্পর্কে আমার নবী যখন আলোচনা করত, সমস্ত সাহাবীরা জান্নাতের কথা শুনলে পাগল পারা হয়ে যেত। এত সুন্দর জান্নাতের নিয়ামতগুলা, জান্নাতের মধ্যে জান্নাতের কথা শুনলে জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা বেড়ে যেত। এত সুন্দর জান্নাত বানাইছে আল্লাহ রাব্বুল পাক আলামিন, কসম কাটে নাই। এই পৃথিবীটা বানাইছে আল্লাহ, কসম কাটে নাই। আল্লাহ রাব্বুল পাক আলামিন মানুষের ক্ষেত্রে কি সুন্দরভাবে কসম কাটলো। আল্লাহ কয়, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপত্তা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল পাক আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার আল্লাহ কসম কাটলো। 3 ফলের কসম কাটলো, জাইতুনের কসম কাটলো, সিনাই পর্বতের কসম কাটলো, নিরাপত্তা নগরী মক্কার কসম কাটলো। এই 4টা কসম কাইটা আল্লাহ কই, মানুষকে আমি অতি সুন্দর কইরা বানাইছি। আল্লাহ কই, এত সুন্দর কইরা মানুষ বানাইছি। মানুষকে আমি আল্লাহ এত সুন্দর কইরা বানাইয়া আল্লাহ রাব্বুল পাক আলামিন আপনাকে আমাকে জাহান্নামে ফালাইতে চায় না। আল্লাহ কেন মানুষ বানাইছে? এত সুন্দর মানুষ, রূপে মানুষ কত সুন্দর, কিন্তু তারপরও মানুষের অন্তরের মধ্যে ময়লা থাকে, মানুষের অন্তরটা নোংরা থাকে। আল্লাহ রাব্বুল পাক আলামিন ওই ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা শোনো, তোমরা যেন পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাইতে নিষেধ করেছো, এই দেখো আমার প্রতিনিধিরা আজকে মহরমের মাস উপলক্ষে নবীর আওলাদের প্রেমে মহাব্বত করিয়া আজকে এই মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বলুন না সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ, ইমাম হুসাইনের, কেমন ইমাম হুসাইনকে শুনে নেন। কার স্মরণে আজকের এই মাহফিল? কেমন করে দুষ্টুরে জিত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইল। নবীজির আওলাদ ইমাম হোসাইন, ছোট্ট মাসুম বাচ্চা, তখনও বুঝ হয় নাই। এমন সময় আমার নবীজি মজলিসের মধ্যে কথা বলতেছেন, সাহাবীদেরকে ইসলামের দরজ দিচ্ছেন, ইসলামের বাণী শোনাচ্ছেন। ইন দি মিন টাইমে ইমাম হোসেন আসলো। ইমাম হোসেন এই মজলিসের মধ্যে আইসা ছোট্ট মাসুম বাচ্চা দুষ্টমি করতেছে, কথাবার্তা বলতেছে। ইন দি মিন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, ও হুযায়ফা, একটু ইমাম হোসেনকে যা বলো ইমাম হোসেন যেন দুষ্টমি না করে। ইমাম হোসেনের দুষ্টমি করার কারণে আমরা নবীর কথাগুলো সুন্দর করে শুনতে পাচ্ছি না। আমি যেমন করে আপনাদেরকে কথা শোনাচ্ছি, আমি যেমন করে আমার বাণীগুলো শোনাচ্ছি, ইসলামের বাণীগুলো শোনাচ্ছি, ঠিক তেমন করে
আমার নবীজি সাহাবীদের সামনে ইসলামের বাণীগুলো শোনাচ্ছে। এইটা আমি ইমাম হুসাইন দুষ্টমি করা শুরু করলো। দুষ্টমি শুরু করার কারণে মজলিসের মধ্যে ইমাম হুসাইনের দুষ্টমি করার কারণে আমার নবীজির কথাগুলো সাহাবীরা সুন্দর করে শুনতে পাচ্ছে না, সাহাবীরা ভালো করে শুনতে পারছে না। এই জন্য দুষ্টমি করার কারণে হুযায়ফা ডাক দিয়ে কয়, ও হুসাইন আপনি দুষ্টমি কইরেন না, আপনার দুষ্টমিগুলা করার কারণে নবীর কথা আমরা সুন্দর করে শুনতে পারছি না। এই কথা বলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। ইমাম হুসাইন এমন সুন্দর একজন এমন সুন্দর মাসুম বাচ্চা, তারপরও দুষ্টমিগুলা কমাই নাই। ইন দি মিন টাইমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও হুসাইন আপনি দুষ্টমি কইরেন না, ফাজলামি কইরেন না, আপনার কারণে আমরা মোহাব্বত নিয়ে নবীর কথাগুলো শুনতে পারি নাই। ইমাম হুসাইন ছোটর মাসুম বাচ্চা ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর নবীর চিনলা, আমি ইমাম হুসাইনকে চিনলা না? বলুন না সুবহানাল্লাহ। আরে কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এ জিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। ঠিক কিনা বলুন? সবাই বলুন, কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এ জিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। ওদের নামে মসজিদ বানায়, ওদের নাম পরে মাদ্রাসায়, ওদের নামে মসজিদ বানায়, তাদের নাম পরে মাদ্রাসায়, ইমাম পরে জুম্মার খুতবায়, ইমাম পরে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হুসেন শহীদ নবীজি আরে নবীজি জাহার নানা, এ জিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। মা খাদিজা যাদের নানি ছিলেন মায়ে অতি ধনী, মা খাদিজা যাদের নানি ছিলেন মায়ে অতি ধনী, জাবালে নূরে যেতেন তিনি খাবাইতে নবীকে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এ জিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আজকে অনেক মুনাফিক আছে, নবীর আওলাদের কথা শুনতে পারে না, কিন্তু তাদের জিদ আব্বারে রহমাতুল্লাহি আলাই বলতে চায়। অথচ নবী আমার বলেছেন, মান আহাব্বাল হাসানু ফাকাদ আহাব্বানি, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবীজি আমার বলছেন, মান আহাব্বাল হাসানু ফাকাদ আহাব্বানি, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন স্বয়ং আমি নবীকে কষ্ট দিল। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম হুসাইনকে যারা মানে তারা হচ্ছে প্রকৃত মুসলমান। আর এজিদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারা হচ্ছে এজিদি মুসলমান। ঠিক কিনা? আমরা এজিদি মুসলমান নাকি প্রকৃত মুসলমান? আমরা হলাম হুসাইনি মুসলমান। জোরে জোরে বলুন ঠিক কিনা? ইন দি মিন টাইমে গভীর মনোযোগ। হুসাইন ডাক দিয়া কই, আবু বকর অথবা হুযায়ফাকে বলছে, ও হুযায়ফা তোমার নবীকে চিনলা, রহমাতাল লিল আলামিনকে চিনলা, আমি হুসাইনকে চিনলা না? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর মোর ডাক দিয়া কয়, ও আলী তোমার সন্তানকে ডাক দাও, তোমার সন্তান কি বলে, নবীকে চিনলো হুসাইনকে নাকি চিনলো না? ও আলী আমি ওমর বলে দিলাম, তোমার সন্তানের মুখ থামাও, তোমার সন্তানের কথা ধরনটা পাল্টাইতে বলো, নত এটার বিচার আমি আলী করব। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আমার সন্তানেরা শোনো শোনো শোনো, তুমি দুষ্টামি কইরো না। ইন দি মিন টাইমে নবীর কাছে খবর, নবী বলল, ও হুসাইন তুমি কেন বললা আমি নবীর চাইতে তুমি হুসাইন দামি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আবু বকর
তোমার নবীকে চিনছো, আমি হোসেনকে চিনো নাই, তোমার নবীর চাইতে আমি হোসেন বেশি দামি। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেল, কি নবীর চাইতে বড়? আমার নবী ডাক দিয়ে কয়, হোসেন তুমি কেন এই কথা বলছো? আমি নবীর চাইতে তুমি হুসাইন বড়, তুমি এই কথা কেন বলছো? ইন দি মিন টাইমে হুসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই, ও নানা ভাই, আমি কেন এই কথা বলছি বলেন? আমি এটার উত্তর দিতেছি। ও নানা ভাই, আপনি বলুন তো আপনার নানির নাম কি? ও নানা ভাই, আপনার নানির নাম কি? এরপর প্রথমে বলছো, ও নানা ভাই আপনি বলুন তো আপনার মায়ের নাম কি? ও নানা ভাই আপনার বাবার নাম কি? নবীজি আমার বলেছেন আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ও নানা ভাই আপনার বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ, আপনার মায়ের নাম কি? কয় আমার মায়ের নাম আমেনা। ও নানা ভাই আপনি বলুন না আপনার বাবা জান্নাতি নাকি জাহান্নামী? কয় আমার খাতিলে নবী আমার বলতেছেন আমার খাতিলে আমার আল্লাহ রব্বুল পাক আলামিন আমার বাপ মাকে জান্নাত দিয়ে দিতে পারে। এবার হোসেন ডাক দিয়ে কই দিয়ে দিতে পারে। ও নানা ভাই গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও নানা ভাই আপনার বাপ মাকে আল্লাহ জান্নাত দিতেও পারে, আপনার মুখের কথা। নানা ভাই আমার বাবার চিনেননি? আমার বাবাকে আল্লাহ রব্বুল পাক আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ও নানা ভাই বলুন বাপের দিক থেকে আপনি বেশি সম্মানিত নাকি আমি হুসাইন বেশি সম্মানিত? নবীজি আবার চুপ হয়ে গেছে। কয় নানা ভাই বাপের দিক দিয়ে থেকে আমার চাইতে তুমি হুসাইন বেশি সম্মানিত। বলুন না সুবহানাল্লাহ। ও নানা ভাই বলেন না আপনার মায়ের নাম কি? কয় আমার মায়ের নাম হচ্ছে আমেনা। কয় আপনার মা কি জান্নাতি নাকি জাহান্নামী? নবীজি আমার এই কথা বলার পর, এই হোসেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয় আমার খাতিলে আমার আল্লাহ আমার মাকে জান্নাত দিয়ে দিতে পারে। হোসেন ডাক দিয়ে কয় নানা ভাই আপনি কি জানেন না আমার মা হচ্ছে জান্নাতের মধ্যে যুবতী মহিলাদের সর্দার। বলুন না সুবহানাল্লাহ। ও নানা ভাই এই দিক থেকে আমি হুসাইন বেশি দামি নাকি আপনি নানা ভাই বেশি দামি? বলুন না সুবহানাল্লাহ। নবী কই তুমি হুসাইন বেশি দামি। এরপরে ডাক দিয়ে কয় নানা ভাই আচ্ছা বলুন তো আপনার নানার নাম কি? কয় আমার নানার নাম হচ্ছে ওমর। কয় আপনার নানা কি? আপনার নানা কি পুরা পৃথিবীর জন্য রহমত নাকি? কয় না না আমার নানা ভাই পৃথিবীর জন্য রহমত না। এবার হুসাইন ডাক দিয়ে কয় নানা ভাই আরেকটা কথা বলুন তো আপনার নানা নবীনি? কয় না না আমার নানা তো নবী না। ও নানা ভাই আপনার মুখের সাক্ষী আপনার নানা নবীও না, আপনার নানা আল্লাহর বন্ধুও না, কিন্তু আমার নানার পরিচয় শুনে নেন আমার নানা হচ্ছে রহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার নানাকে আল্লাহ রব্বুল পাক আলামিন কালিমুল্লাহ বানাই নাই, সফিউল্লাহ বানাই নাই, রুহুল্লাহ বানান নাই, আমার নানা ভাইকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বানাইছে। বলুন না সুবহানাল্লাহ। ও নানা ভাই নানার দিক থেকে আপনি নবী বেশি বড় নাকি আমি হুসাইন বেশি বড়? ওই নানার দিক থেকে তুমি হুসাইন বেশি বড়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ও নানা ভাই আপনার নানির নাম কি? ওই আমার নানির নাম অমক। ও নানা ভাই আপনার নানিরে কি আল্লাহ সালাম দিছেনি? সুবহানাল্লাহ কন্যা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মজলিসের মানুষকে চুপ করে দিছে। ও নানা ভাই বলেন না আপনার নানিরে আল্লাহ সালাম দিছে রে? কয় না 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 আমার নানিকে তো আল্লাহ সালাম দেয় নাই। ও নানা ভাই শুনে নেন আপনার জবান মোবারক থেকে শুনেছি আমার নানিকে আল্লাহ রব্বুল পাক আলামিন একবার নয় দুইবার সালাম দিছে। বলুন না সুবহানাল্লাহ। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করেছে সেই ইজিদরা। বলুন না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসী কেমন করে নিল?
কুফাবাসীকে, কুফার মধ্যে আমার নবী নিজে, আমার নবীর সাহাবী, আমার নবীর অতি আদরের নাতি ইমাম হুসাইন নিজের ইচ্ছায় যায় নাই, নিজের ইচ্ছায় যায় নাই, দাওয়াত দিয়ে নিয়েছে, দাওয়াত দিয়ে নিয়েছে, দাওয়াত দিয়ে নিয়ে আমার নবীর আওলাদকে নির্মমভাবে হত্যা করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য শায়ের বলে, মুজি কুফাওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हो बुलाया गया हो। बोलना मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। जुरे जुरे बोलुन ना सुबहानाल्लाह। इमाम হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্টু রেজিদেরা ইনভাইট করে নিয়ে গিয়েছে, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছে। দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে এনে অনেক বিশাল বড় কাহিনী, এর মধ্যে আমি ছোট্ট একটা কাহিনী তুলে ধরতেছি। নবীর আওলাদকে কুফাবাসী বারবার চিঠি দিচ্ছে, ও হুসাইন আপনি আমাদের কুফার নগরীর মধ্যে আসেন, আপনার কাছে আমরা বায়তে রাসূল গ্রহণ করব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জাস্টিফাই করার পরে সিদ্ধান্ত নিলেন কুফার মধ্যে যাবেন। কুফার মধ্যে গিয়া আমার নবীর আওলাদকে এজিদের দলেরা 22,000 সৈন্যবাহিনী আমার নবীর আওলাদকে গিরান দিয়ে দিয়েছে। ও বন্ধুরা গভীর মনোযোগ, ওই রাতের একটা ঘটনা বলে আমি শেষ পর্যায়ে চলে যাব। কারবালার রাত্রে কি ঘটনা হইল, ইমাম হুসাইন 72 জন তার সফর সঙ্গী সবাইকে ডাক দিল। 72 জন লোককে ডাক দিয়ে কই, ও আমার সফর সঙ্গীরা শোনো, তোমরা আমি এই অন্ধকারের মধ্যে সমস্ত লাইটগুলো কপিগুলো বন্ধ করে দিতে চাই। তোমরা যে যা পারো চলে যাও, যার ভালো লাগে চলে যাও, তোমাদের জীবনকে তোমরা বাঁচাইতে পারো, যাও তোমরা মদিনায় চলে যেতে পারো। আমি হুসাইনের সঙ্গে তোমরা থাকার দরকার নাই, তোমাদের জানের সেফটি নাই। এই 72 জন সঙ্গীর মধ্যে অনেকগুলা মানুষ মারা গেল, আর যারা জীবিত ছিল, জীবিত মানুষগুলা ডাক দিয়ে কয়, হুসাইন ও নবীর আওলাদ হুসাইন, আপনাকে আমরা কেমন করে ছেড়ে যাব? আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই নবীর কাছে হাসরের ময়দানে আমরা কি জবাব দিব? নবী যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ও আমার উম্মতের দলেরা, আমার কলিজার নাতিকে তোমরা কেন ছেড়ে চলে আসলা? আমার নাতিকে কেন তোমরা ছেড়ে চলে আসলা? আমার নাতিকে তোমরা কেন ছেড়ে চলে আসলা? আমরা কি জবাব দিব? নবীর হুসাইনের সফর সঙ্গীরা এই কথা বলার পরে সবাই সিদ্ধান্ত নিল থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সবাই সিদ্ধান্ত নিল থেকে যাবে। ওই দিন রাত্রে বেলা আমার নবীর আওলাদ ইমাম হুসাইন সিদ্ধান্ত নিয়ে নিলেন, সকাল বেলা হইলে তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধে নেমে যাবে। সকাল বেলা হয়ে গেল। সকাল বেলা হওয়ার পরে আমার নবীর আওলাদ ইমাম হুসাইন ডাক দেয়া তার বড় বোন ছোট বোনকে ডাক দেয়া কয়, ও বোন আমি চলে যাব, তুমি আমার জয়নালকে দেখে রাখো। ছোট বোন জয়নাবকে ডাক দেয়া কয়, ও বোন আমার সঙ্গে তোমার আর দেখা না হতে পারে, ও বোন তোমার সঙ্গে আমার না দেখা হতে পারে, আমার জয়নালকে তুমি দেখে রাখো, জয়নাল বড়ই অসুস্থ। এই কথা বলে ইমাম হুসাইন তার বোনকে ডাক দিয়া কই, ও বোন তোমার কাছে আমি 3টা অনুরোধ রেখে যাই, 3টা আবদার রেখে যাই। ও বোন তোমার কাছে আমি অনুরোধ রেখে যাই। 1 নাম্বার অনুরোধ হচ্ছে আমার জয়নালকে তুমি চেয়ে রাখবা। বলুন না সুবহানাল্লাহ। ও বোন
শুধু তাই নয়, আমার জয়নব কি তুমি চেয়ে রাখো। ইন দি মিন টাইম এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি। নবীর হুসাইন জয়নব বোনকে ডাক দিয়া কয়, বোন চার তোমার কাছে আমি 3টা আবদার রেখে গেলাম, 3টা আবদার বলে গেলাম, 3টা আবদার রেখে গেলাম। কি আবদার? ও বোন আমার ছেলে তুমি, ও বোন আমার শেষ আমানত জয়নাল আবদিনকে তুমি চাইয়া রাখবা। জয়নাল আবদিন যদি মরে যায়, জয়নাল আবদিন যদি শহীদ হইয়া যায়, তাহলে আমার নবীর বংশ থাকবে না। ও বোন আমার জয়নাল আবদিনকে তুমি চাইয়া রাখবা। 2 নাম্বার আবেদন তোমার কাছে বোন, আমি জানি আমি মরে গেলে আমার সকিনা আমাকে বড় ভালোবাসে, আমার সকিনাকে আমার দেহ মোবারক দেখাইও না, দেহ দেখাইও না। আমার দেহ দেখাইলে সকিনা সহ্য করতে পারবে না, সকিনাকে আমার দেহ দেখাইও না, আমার দেহ দেখাইও না। আর তোমরা বিলিয়া বিলিয়া কান্না করবে না, কান্না করাটাই আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমার নানা ভাই নিষেধ। তোমরা আমার লাশ মোবারক দেওয়ার পরে চিল্লে চিল্লে কানবা না। 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার আবেদনটা ছিল বড় কষ্টের। 3 নাম্বার আবেদনটা আমার নবীর আওলাদ ইমাম হোসেন ডাক দেয়া কয়, ও বোন জয়নব আমার মৃত্যু হয়ে গেলে, আমার মৃত্যুর জন্য কোনো প্রেসিডেন্টের কাছে, কোনো বাচ্চার কাছে আমার মৃত্যুর জন্য তোমরা আমার মৃত্যু কেন হয়েছে, বিনা দোষে যে আমাকে হত্যা করবে তারা কোনো দুনিয়ার বাচ্চার কাছে বিচার চাইও না। আমি বলে গেলাম আমি মৃত্যু হয়ে গেলে, আমার মৃত্যু হয়ে গেলে আমার বিচার জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবা না। ও বোন আমার মৃত্যু হয়ে গেলে কোনো বাদশার কাছে এটার বিচার চাইবা না। যদি মদিনায় যাও বোন রে বোন, যদি মদিনায় যাও আমার নানার কাছে আমার কথাগুলো কইলা বলবা। ও বোন আমার নানার কাছে বিচার দিবা, বিচার দিবা নানা ভাইয়ের কাছে, আমার নানা ভাইয়ের কাছে বিচার দিবা। আমার নানা ভাই এটা সব ঘটনা দেখতেছে। এই কথা বইলা আমার নবীর আওলাদ ইমাম হোসেন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যখন চলে গেল, এবার দুষ্টর এজিদেরা আমার নবীজির আওলাদকের সঙ্গে যুদ্ধ শুরু করলো। এক পর্যায়ে মারতে মারতে 135টা তীর আমার নবীজির আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে ঢুকে দিল। নবীজির আওলাদ শারীরিকভাবে অক্ষম হয়ে গেল, শক্তি কমে গেল। এক পর্যায়ে কতগুলা এজিদের দল একসঙ্গে আমার নবীর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আক্রমণ করলো। সবাই একসঙ্গে আক্রমণ করলো। করতে করতে একজন বেয়াদব আমার নবীজির ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবির মুবারকের মধ্যে তার হাতটা রাখছে, পাওটা রাখছে, রাইকা গলার মধ্যে ছুরি চালাইতে যাইবে। ইন দি মিন টাইম হোসেন ডাক দিয়া কয়, জগতের মানুষের ও জগতের মানুষ, কোন নবীর আওলাদের গায়ে তোরা হাত তুললি? আমার এই জায়গার মধ্যে যতই ছুরি চালাস, আমার এই জায়গার মধ্যে ছুরি চলবে না। কেন কেন ছুরি চলবে না জানো নি? এই জায়গার মধ্যে আমার নানা ভাই 1000 বার চুমু দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। কেমন করে পারলো? কয় আমার নানা ভাই এই জায়গার মধ্যে একবার নয় শত শতবার আমার নানা ভাই চুমু খেয়েছে। আয় হাই কুফাবাসী কেমন করে এইটা পারলো? এই জন্য কবি কলো, যে গলাতে দিনে রাতে চুমু খেতেন নূর নবী, যে গলাতে দিনে রাতে চুমু খেতেন নূর নবী, কেমনে পারলি সেই গলাতে ছুরি চালাইতে? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ
ইবাদ শহীদ করলো দুষ্ট এ জিদাই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় ইমাম হুসাইন ইন দি মিন টাইমে ওই মানুষগুলাকে ডেকে ডেকে বলে আমার গলার মধ্যে যতই ছুরি চালাও না কেন আমার গলার মধ্যে ছুরি চালাইলে ছুরি চলবে না ছুরি কাটবে না কি করো আমাকে যদি তোমরা কতল করতে চাও শহীদ করতে চাও তাহলে আমার গলার মধ্যে নয় আমার ঘাড়ের মধ্যে ছুরি চালাও ইন দি মিন টাইমে তারা কি করবে ইমাম হুসাইনের ঘাড় মুবারকের মধ্যে ছুরি চালাই দিব বলুন না নাউজুবিল্লাহ মুহররমের 10 তারিখে আর কি গটাইলেন রব্বানা হায়রে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা হাসান শহীদ জহরেতে আর হোসেন শহীদ কারবালায় আইরে হোসেন শহীদ কারবালায় জয়নাল আবেদিন হইল রে বন্দি এ জিদের ওই জেলখানায় জয়নাল আবেদিন হইল রে বন্দি এ জিদের ওই জেলখানায় আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে পুত্র সুকে জল সেরে আগুন বাতাসে কি বন্দি হয় আরে পুত্র সুকে জল সেরে আগুন বাতাসে কি বন্ধ হয় আরে ময়ূর না রে জয়নাল আরে তুমি জয়নাল ময়ূর না আইরে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল গেলে রে মারা আমার নবীর বংশ থাকবে না তুমি জয়নাল গেলে রে মারা আমার নবীর বংশ থাকবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই হচ্ছে মুহররম মাসের ফজিলতপূর্ণ এমন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনা ইতিহাসের জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলুন না নাউজুবিল্লাহ আমরা ইমাম হুসাইনের পক্ষের লোক কিনা আমরা ইমাম হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না সবাই বলে হাত তুলবেন চাই কি চাই না ইমাম হুসাইনের পক্ষে আমরা এখনো আছি কিয়ামত পর্যন্ত জীবিত থাকলে কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষের লোক হয়ে আমরা বাঁচতে চাই বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে এমন অনেক নামদারি মুসলমান আছে যারা ইমাম হুসাইনের কারবালার মাহফিল করতে চায় না কারবালার মাহফিল করতে চায় না ইমাম হুসাইনের প্রেমমূলক কথা শুনতে চায় না ইমাম হুসাইনের ভালোবাসার কথা শুনতে চায় না তাদের গায়ের মধ্যে আগুন জ্বলে কিন্তু তাদের এজিদের পক্ষে তারা ঠিকই কথা বলে কিন্তু ইমাম হুসাইনের পক্ষে কথা বলে না কথা বলুন ঠিক কিনা তারা হচ্ছে মুনাফিক মুসলমান কথা বলুন ঠিক কিনা ইমাম হুসাইনকে যারা আক্রমণ করেছে কোনো মুসলমান আক্রমণ করে নাই কোনো হিন্দু করে নাই কোনো খ্রিস্টান করে নাই কোনো বৌদ্ধ করে নাই ইমাম হুসাইনকে আক্রমণ করেছে শুধুমাত্র মুসলমান নামের মুনাফিকরা হাত তুলে বলুন ঠিক কিনা এই মসজিদের মধ্যে এমন সময় গেছে ইমাম হুসাইনের কথা বলা যায় নাই এই মসজিদে এখন ইমাম হুসাইনের কথা হয় মাওলানা তুমি নাই ঠিক কিনা ইমাম হুসাইনের কারবালার কথা
আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষে কথা ছিল। আজ থেকে 1450 বছর ছিল, পূর্বে ছিল, 1450 বছর হয়ে গেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো মুনাফিক যদি এই কারবালার মাহফিল, কারবালার বয়ানকে, কারবালার মাহফিলকে বন্ধ করে দিতে চায়, মনে রেখো তুমি একদিন থাকবে না এই পৃথিবীর জমিনের মধ্যে। কারবালার মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? আমরা চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসেন কারবালার হাতিয়ার, কারবালার হাতিয়ার, গর্জে ওঠো ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। হীরার চাইতে দারো হবে, চুলের চাইতে চিকন হবে। আল্লাহ রে আল্লাহ 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 আল্লাহ। হীরার চাইতে দারো হবে, চুলের চাইতে চিকন হবে। আর সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। আল্লাহ আল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। আল্লাহ 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 আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আইরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি। রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ।
রাসূল আমার বাসি যাহার জন্য মন উদাসী, রাসূল আমার বাসি যাহার জন্য মন উদাসী, ভালোবেসে 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 পাইল চোখের পানি মাকি মাদানি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ হাত বাড়াইছি, মাফ করো মাবুদ মাওলা এলাহি, মাফ করো মাবুদ মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে, বান্দা যাবে ওরে মাবুদ কার কাছে। এই জীবনী না করিলাম বান্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। রব্বুল পাক আলামিন একটু মায়ার নজরে দিয়া তাকে দেখো। আল্লাহ মুহররম মাস উপলক্ষে আল্লাহ আল্লাহ আমরা এত সুন্দর একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ তুমি এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই গুণ আয়াতে আল্লাহ এই আয়োজনের নেক গুণ বহু গুণে বাড়াইয়া নবীর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ যাদেরকে কেন্দ্র করে ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আল্লাহ আল্লাহ যাদের জন্য সব আল্লাহ যার নানার জন্য সব সৃষ্টি হইল, সেই নবীর আওলাদকে আল্লাহ এজিদ বাহিনীর পানির জন্য আল্লাহ পানির পিপাসায় কাতরাইল, সেই পানি দিল না আল্লাহ। এই জন্য স্যার বলে এই পানি পশুয়ে খায়, এই পানি কবুতরে খায়, পানি সৃষ্টি নানা রুসিলায়। আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আলী আসগর কান্দে পানির পিপাসায়, সেই পানি দুষ্টরে জি দিল না আল্লাহ। আজকের এই আয়োজন ইমাম হাসান এবং হুসাইনের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ যারা আমাদের মধ্যে অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ রব্বুল পাক আলামিন জানি না কবে জানি মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় আমাদেরকে ঈমানদার মুমিন বানায় মৃত্যু দিও আল্লাহ। মৃত্যুর সময়ে আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।